এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এটা এবার 150 ফুট চওড়া এবং উচ্চতা আমরা গত বছরের মতো দেখেছি। এই মায়ের যে জায়গাটা আছে এই জায়গাটা এখন পুরো কাজ বাকি আছে। তোমরা সবটাই দেখলে যে ব্যাংককের অরুণ মন্দির কিভাবে তৈরি করা হচ্ছে। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো এর আগে তোমরা দেখেছো যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা, আর আজকে আমি দেখাতে চলেছি বিশ্বের সবথেকে বড় দুর্গা মণ্ডপ। তো এতক্ষণ থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখন কোথায় আছি। কল্যাণী ITI মোড়ে আমি এখন চলে এসেছি। তো আজকে তোমাদের দেখাতে চলেছি ব্যাংককের অরুণ মন্দিরের থিম, প্যান্ডেলের কাজ কী দিয়ে হচ্ছে, মায়ের মূর্তি কী দিয়ে সাজানো হবে, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের মাঠে দাঁড়িয়ে আছি। প্রত্যেক বছর এই ITI মোড়ে প্যান্ডেলের নানা রকম চমক দেখা যায়, যেরকম আগের বছর আমরা দেখেছিলাম টুইন টাওয়ার। তো এই বছর দেখতে চলেছি ব্যাংককের অরুণ মন্দির, যেটার উচ্চতা হতে চলেছে প্রায় 170 ফুট মতো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে বাটামের কাজ প্রায় কমপ্লিট বলা চলে। শুধুমাত্র এই ওপরে চূড়ার কিছুটা দেখতে পাচ্ছ, এই ওপরের চূড়াটা ওইটা বাকি আছে, আর এই পাশের দুটো চূড়া, এই দুটো চূড়া বাটামের কাজ বাকি আছে। এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা মানে বাটামের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর অন্য কিছু করা হবে। তো বাটামের কাজ কমপ্লিট হওয়ার পর পুরো ভেতর এবং বাইরে পুরোটা সামুদ্রিক ঝিনুক দিয়ে সাজানো হবে। তো আমরা এখন প্যান্ডেলের ভেতরটা দেখে নেব, চলে যাব প্যান্ডেলের ভেতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় এই বছরের গেটটা অনেকটাই বড় রাখা হয়েছে, যাতে যারা পুজোর ঠাকুর দেখতে আসবে তাদের ঢুকতে বেরোতে কোনো রকম প্রবলেম না হয়। তো আমরা এখন ভেতরটা দেখে নেব সরাসরি। দেখতে পাচ্ছ লাইটের বাটামের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। তো গেট থেকে দুর্গা প্রতিমা যেখানে থাকবে তার ডিস্টেন্সটা প্রায় অনেকটাই রাস্তা। এদিকে দেখতে পাচ্ছ লাইটের কাজ প্রায় কমপ্লিটের দিকে, বাটামের কাজও প্রায় কমপ্লিটের দিকে, এরপর ঝিনুকের কাজ হবে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দুর্গা প্রতিমাটা থাকবে। তো আমরা এখানে দুটো গেট দেখতে পাচ্ছি, একটা দিয়ে দুটো গেট, এই দিকটা দিয়ে মানুষজন বের করা হবে, মানে এটা এক্সিটের পথ, আর এইদিকে এটা হচ্ছে প্রবেশ পথ। এইদিকে একটা গেট দেখতে পাচ্ছি, যেটা এই গেট দিয়ে বেরিয়ে গেলে দেখতে পাবো এখানে বাটামের কাজগুলো চলছে। মানে এখানে বাটামের স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে, তারপর প্যান্ডেলের ওপরে ভেতরে লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখনও কত বাটাম সাজানো আছে এখানে, যেগুলো প্যান্ডেলের ওপরে তোলা হবে। প্যান্ডেলের ভেতরে বাটামের কাজ তৈরি হয়ে গেছে। এই বাটামের এটা কি ভেতরেই লাগানো হবে না ওপরে উঠবে? মানে বাটামের কাজ কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে মোটামুটি? কমপ্লিট হয়ে গেছে, ভেতরটা কমপ্লিট হয়ে গেছে, বাইরেটা বাকি আছে। এই তিনটে চূড়াই বাটাম দিয়ে সাজানো হবে, আর বাটামের ওপরে কিসের কাজ হবে? ঝিনুকের। তো এই কাজটি, প্যান্ডেল তৈরির কাজটি করছে সরকার ডেকোরেশন থেকে উইলিয়াম সরকার। তো আমরা এখন সরাসরি কথা বলে নেব উইলিয়াম সরকারের সঙ্গে। এই প্যান্ডেলের কাজ কতদিন আগে থেকে শুরু হয়েছে? আমাদের বুদ্ধ পূর্ণিমা শুরু হয়েছে, অর্থাৎ প্রায় 2.5 মাস হতে চললো। 2.5 মাস ধরে আমাদের কাজ চলছে। আর কমপ্লিট হতে মানে মোটামুটি তাও আমরা মহলের মধ্যে কমপ্লিট দেব। আর এই বছর আপনি এখানেই প্যান্ডেল করছেন না আর বাইরে কোথাও? না, আমি এখানেই করছি। যেটা এবছর থাইল্যান্ডের অরুণ মন্দির, এটা এবার 150 ফুট চওড়া এবং উচ্চতা আমরা গত বছরের মতো দেখেছি 170-75 ফুট।
আচ্ছা, আমরা আগের বছর যে টুইন টাওয়ার দেখেছিলাম, তো ওর কাজ কি আপনিই করেছিলেন? টুইন টাওয়ার, জানলি বোয়া সবই আমি করেছি। আচ্ছা আচ্ছা, আর ভেতরে বাটামের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে নাকি? বা ভেতরে মোটামুটি কম। আচ্ছা, এই বাটামের ওপরে কিসের কাজ করা হবে? এটা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, হ্যাঁ। বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে এটা পুরো ফুটে উঠি। আচ্ছা, আর মানে এই প্যান্ডেলটার বাজেট কীরকম রাখা হয়েছে? বাজেট অ্যাকচুয়ালি এখানে আমি 18 বছর ধরে কাজ করি। আচ্ছা। আমি ক্লাবের একটা সদস্য মতো হয়ে গেছি। হুম। এখানে একটা আমরা প্রোগ্রাম নিয়ে মানে একটা প্যান্ডেল পছন্দ করে নামি, হুম। হিসাব নিকাশ রাখতে হয়, ওরা কমিটিও রাখে, আমিও রাখি, তারপরে লাস্টে গিয়ে বাজেটে একটা হিসাব। আচ্ছা, আর হচ্ছে কত মানে কীরকম কত ওয়ার্কার কাজ করছে এখন? এখন 60-70 জন কাজ করছে। আগামী দিন কিছু বাড়বে। 67, 60 থেকে 70। 60 থেকে 70 জন। এখানে আছে, গোডাউনে আছে, আচ্ছা। বিভিন্ন জায়গায় গোডাউন অন্য জায়গায় আছে, ওখানে কি অন্য কোনো কাজ চলছে? ঝিনুকের কাজটা চলছে। ঝিনুকের কাজটা চলছে। আচ্ছা, পুজো মণ্ডপে ঝিনুকের কাজ কতদিন আগে থেকে শুরু হবে তাও? 20 দিন বা 20-25 দিন আগে থেকে শুরু হবে। 20-25 দিন আগে থেকে। আপনার তাহলে বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার এখান থেকে 7-8 কিলোমিটার দূরে। 7-8 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা। মানে পুজোর কতদিন আগে মোটামুটি প্যান্ডেল আমরা কমপ্লিট দেখতে পাবো? ওই মহলের মধ্যে মোটামুটি। মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা বাইরে যে পোস্টারে দেখলাম যে 4টে চূড়া আছে টোটাল, পেছনে 2টো, মানে অরিজিনাল যেটা অরুণ মন্দিরে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3টে চূড়া। তো এরপরে কি পেছনে আর কোনো চূড়া করা হবে? আর যেহেতু এখানে প্লেসটা আমাদের ট্রাফিকটা অন্যরকম, যদি পেছনে চূড়া করি পেছনে চূড়ো দুটো দেখতে পারবে না, আচ্ছা তার আচ্ছা। জন্যে আমরা পেছনে দুটো বাকি। এই 3টে চূড়াতেই কমপ্লিট করা হবে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ দাদা, আপনার কথা বলে খুব ভালো লাগলো। এটা হচ্ছে সবথেকে বড় চূড়া, যেটা আমি এখন দেখাচ্ছি। এটা পেছন দিক থেকে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে বাঁশ দিয়ে এটাকে বানানো হয়েছে। এই একটা ছোট চূড়া, ওই সাইডে আছে একটা ছোট চূড়া। বাঙালিরা সব পারে ভাই। আগের বছর এখানে টুইন টাওয়ার হয়েছিল, এই বছর ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে। এই মায়ের যে জায়গাটা আছে, এই জায়গাটা এখন পুরো কাজ বাকি আছে। তো আমার যেটা মনে হচ্ছে, এই যে বাটামগুলো তৈরি করে রাখা হচ্ছে এই জায়গাটাকে সাজানোর জন্য। আর এই যে লাইটের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এর ওপরে কাপড় পরবে, তার উপরে ঝিনুকের কাজ হবে টোটালটাই। তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি প্লাইড আর বাটামের কাজ সবটাই কমপ্লিটের দিকে। আর কিছুটা কাজ বাকি আছে, যেটা ঝিনুকের কাজ ইনাদের গোডাউনে চলছে বললো উইলিয়ামদা। তো প্রচণ্ড গরম ছিল এতক্ষণ, রোদ পুরো একদম রোদে ভর্তি ছিল। এখন দেখতে পাচ্ছ আমার জামা দেখে বুঝতে পারবে যে কী অবস্থা, সব ঘেমে ভিজে গেছে পুরোপুরিভাবে। তোমরা সবটাই দেখলে যে অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির কীভাবে তৈরি করা হচ্ছে, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সবাই আমার ভিডিও দেখো, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। আরে ভাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না, তো ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগছে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। ভাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।